আচ্ছা দেখেন আমরা ইউটিউবে সার্চ দেব, ঠিক আছে? ইউটিউব সার্চ দিয়ে যে ইউটিউব আসছে না? আচ্ছা, আসার পরে এই যে এখানে দেখেন একটা আইকন আছে। আচ্ছা, এখানে এসে আমরা এই যে দেখেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে না? এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে। আচ্ছা, আমার যে জিমেইল হচ্ছে যে নামে আছে ওই নামটা এখানে শো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা চ্যানেলের নাম এখানে যদি চাই চেঞ্জ করতে পারি, আপনাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। ধরেন আমার এই নামেই রাখবো আমি। আচ্ছা, এখন আমাদের কি সিলেক্ট করতে হবে? পিকচার, মানে চ্যানেলের যে প্রোফাইল, ওই প্রোফাইলটা আমরা সিলেক্ট করতে হবে। আমরা কম্পিউটারে যাবো, এই যে দেখেন ফর্ম কম্পিউটার, ঠিক আছে? এখানে আসার পরে আমাদের ওই হার্ড পাওয়ারের কোনো লোগো আছে কিনা আমরা এক কাজ করি, আমরা অনলাইন থেকে নিয়ে আসবো। আচ্ছা, এটাই নেই, এটা নেই। ছবিটা আমরা সেভ করে নিব। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন আমরা এই যে আপলোড ফ্রম কম্পিউটার লেখা আছে না, এখানে ক্লিক করে আমার ছবিটা কোথায় আছে? ডাউনলোডে এই যে ছবিটা নিলাম আমরা, এই ছবিটা সিলেক্ট করছি, আপলোড হইলো। এখন আমাদের মতো করে আমরা ছবিটা সাইজ করে নিয়ে নিব। নেওয়ার পরে কি লেখা আছে? ডান লেখা আছে, ডানে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, নেটের জন্য এই প্রবলেমটা হচ্ছে। পাওয়ার ভুল এসেছে। তাই তো বলবো। আচ্ছা, এটুকুই থাক, আমি তোমাদের দেখবো। আচ্ছা, এটুকুই থাক। এটা হচ্ছে এই যে নিচের দিকে দেখেন, এটা আপনার ইউজার নেম, ঠিক আছে? ইউজার নেম অটোমেটিক ধরে নিছে কিন্তু। হ্যাঁ, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে চেঞ্জ করে নিতে পারেন, বুঝছেন? আচ্ছা, আমি এই যেটা দিছি এটাই থাক, আমরা চেঞ্জ করব, আমরা এভাবে আগাবো। হ্যাঁ, পরে আমরা কি করলাম, এখানে ক্রিয়েট চ্যানেল লেখা আছে না, এখানে ক্লিক করব। চ্যানেল কিন্তু খুলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি লেখা আছে দেখেন তো? কাস্টমাইজ চ্যানেল লেখা আছে না, এখানে আমরা যাব। যাওয়ার পরে আমাদের চ্যানেলের ব্যানার, ব্যানার বলতে কভার ফটো যেটাই বলি আমরা, ব্যানার, এখানে ব্যানারে বলে এখান থেকে আমরা ওইটা আপলোড দেব। এই যে দেখেন ব্যানার সাইজ কত? 2048 বাই 1152, ঠিক আছে? এই সাইজের হতে হবে। আচ্ছা, এটা এখানে ক্লিক করে এই যে আপলোডে ক্লিক করার পরে আপলোড তো করতেই পারেন, এটা তো আর দেখানোর কোনো কিছু নাই।
ধরেন একে আমি নিলাম, কি বলতেছে এটা হবে না। আচ্ছা এটা নিচে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে আপনার সাইজ এই যে এইরকম হতে হবে, খাওয়ার পরে এই যে এই রিলেটেড হতে হবে, বুঝছেন? রিলেটেড বলতেছি এরকম সাইজে বানাইতে হবে। আপনার পেজ দেখেন কত বড়, আর আমি ব্যানার করছি কত বড়, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা এটা আমরা দিব না, আমরা ডিফল্ট যেটা দেয়া যায় ওটা আমরা পরে দেব। আচ্ছা এটা হচ্ছে আপনার চ্যানেলের যে প্রোফাইলটা, এখানে লোগো ইউজ করতে পারেন, আপনার ছবি ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওই যে নাম চেঞ্জ করার কথা বললেন না, এই যে এখানে এসে আপনি নাম চেঞ্জ করতে পারেন। আচ্ছা নাম চেঞ্জ করলে এই যে দেখেন 14 দিন পর আবার নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা কি, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন লিখে দিবেন আপনার চ্যানেল বিষয়ে কিছু লিখে দিবেন। আচ্ছা এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল বা লিংক। আচ্ছা এই যে এখানে অ্যাড লিংক বলতে আপনার বিভিন্ন সাইট, সোশ্যাল মিডিয়া হাবিজাবি যেগুলো সাইট আছে ওইগুলো আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন যদি আপনি চান। আচ্ছা এই যে এখানে দেখেন মেলটা আছে না, এখানে কোন মেল ইউজ করবেন বলেন তো? এখানে যে মেল দিয়ে চ্যানেল খোলা হয়েছে ওই মেলটা এখানে শেয়ার করবেন, এখানে অন্য মেল দিবেন যে মেলে কিছু নাই। এটা কেন পরে বলবো, ভিডিও শেষে বলবো। আচ্ছা এটা কি লেখা আছে, ভিডিও ওয়াটারমার্ক। এই যে আমরা যখন একটা ভিডিও দেখি এই সাইডে একটা ছবি শো করে না, ছবি শো করে তাই না, ওই ছবিটা এখান থেকে অ্যাড করতে হয়। এই যে কি এটার নাম কি, ভিডিও ওয়াটারমার্ক। এই যে এখানে আপলোডে যাব, যাওয়ার পরে ওই ছবিটা সাপোজ ধরেন আমি এটা দেব, না এটা না, আমি চ্যানেলের যে পিকচার দেয়া আছে ওই পিকচারটা দেখেন না, সাবস্ক্রাইব নাও এরকম কিছু লেখা থাকে না এখানে। তো ওই ছবি এখানে add করতে হবে, বুঝছেন? তো এখানে ছবি অ্যাড করতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে ব্যাকগ্রাউন্ড কিছু থাকে না। এটা আমি দিচ্ছি, এটাতে হচ্ছে মনে করলেন যে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এটা আমরা ইউজ করব হচ্ছে দেখেন এটা হচ্ছে কাস্টম, মানে আপনি যে টাইমটা লিখে দিবেন ওই টাইমে ওই ছবিটা শো হবে। আর এটা হচ্ছে পুরো ভিডিও আপনার এই ছবিটা শো হয়ে থাকে। আর এই যে দেখেন এন্ড অফ ভিডিও, মানে ভিডিও লাস্টে আপনার ওই ছবিটা শো হবে। তো আমরা দিয়ে রাখবো হচ্ছে ইন্টার ভিডিও দিয়ে এই যে দেখেন এখানে কি লেখা আছে, পাবলিশ। এখানে ক্লিক, পাবলিশে ক্লিক করে দিন। আচ্ছা এই যে কাজ, এটা আমার এখানে কাজ শেষ, এগুলো অ্যাড করে নেবেন। হ্যাঁ এটা হচ্ছে হোম ট্যাব, এটার কাজ আমরা পরে শিখবো, এটা পরে দেখাবো এটার কাজ কি। এখন আমরা যাব হচ্ছে চ্যানেলে। তো এই যে চ্যানেলটা খুললাম, আমার চ্যানেলটাতে তো কিওয়ার্ড আমি যাবি ট্যাগ এগুলো ইউজ করতে হবে না, আমার চ্যানেল সার্চ দিলেই চলে আসবে, জীবনেও আসবে, জীবনেও আসবে। আচ্ছা এই যে দেখেন এখানে কি লেখা আছে, সেটিংস লেখা আছে না, এখানে ক্লিক করব। করার পরে এই যে দেখেন এই যে জেনারেল লেখা আছে না, কারেন্সি যা আছে এভাবেই থাকবে, ঠিক আছে। তারপরে যাবো চ্যানেলে। আচ্ছা চ্যানেলে এখানে আসার পরে এখানে কি বলতেছে, কান্ট্রি অফ রিজন লেখা আছে না, এইখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের বাংলাদেশে তো এলাও না, আমরা এখানে ইউএস সিলেক্ট করব। অনেকে ইন্ডিয়া সিলেক্ট করে, আমি যেমন ইউএস সিলেক্ট করা আমার না। তো ওই যাকে কোড পাঠাবো স্যার, না 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 না, ওটা ওটা দিয়ে সিলেক্ট করতে হবে না, ওইটা আমি পরে দেখাবো। আমি স্টেপ বাই স্টেপ যাব। তো এই যে ইউনাইটেড স্টেট। আচ্ছা ওই যে ট্যাগ এর কথা বললাম না, ট্যাগ না, এটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড ট্যাগ সবগুলো সেম। কিওয়ার্ডটা কি, আমরা যেটা লিখে সার্চ দিই ওটাই তো কিওয়ার্ড।
এখানে কিওয়ার্ড অ্যাড করে দিবেন, ঠিক আছে? যে এখানে সেভ। আচ্ছা, সেভ হয়ে গেছে। ওইটা দেখেন, আমি যে এটা কি সিলেক্ট করছিলাম না। আচ্ছা, এখানে কিওয়ার্ড দিবেন, যত কিওয়ার্ড এখানে 500টা ক্যারেক্টার অ্যাড করা যায়, বুঝলেন না? এখানে অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংস এগুলাতে আপনাদের কিছু করার না, দরকার নাই। এটা যখন প্রয়োজন হবে আমি বলে দেব। এটাও আপনার কিছু করার দরকার, সরি, এখানে এসে এই যে আপনার ফোন নাম্বার, এই যে আপনি ফোন নাম্বার ভেরিফাই না করা পর্যন্ত আপনি এই দেখেন 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, নাম্বার ভেরিফাই না করা পর্যন্ত। নাম্বারটা ভেরিফাই করে দিন। নাম্বারটা ভেরিফাই কেমনে করবেন? এই যে এখানে ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে, এখানে ক্লিক করবে, তারপরে একটা ট্যাব খুলে যাবে। এই ট্যাব খুলে গেলে এই যে এখানে যে দেশের নাম্বার, ওই দেশটা এখানে সিলেক্ট করবেন, করে এখানে নাম্বার লিখে দিবেন, দিয়ে কল বা টেক্সট যেটাই হোক সিলেক্ট করে নেক্সট করে দিবেন, চলে যাবে ওনাদের উপর। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে পরের স্টেপ পরে দেখাবো, নাম্বার যখন ভেরিফাই করবেন। এখন দেন কথা বলেন। এটা গেল, তাই না? এগুলো আস্তে আস্তে আপনার ফুলফিল হবে। আচ্ছা, এরপরে আছে কি দেখেন তো, আপলোড ডিফল্ট লেখা আছে না? এইটা হচ্ছে আপনি ওই যে ভিডিও দেখা গেল আপনার ভিডিও প্রতিদিন একই রিলেটেড ভিডিও আপলোড করেন, পার্ট 1 পার্ট 2, কিন্তু সেম। তো এখানে যদি টাইটেল আর ডেসক্রিপশন আপনি অ্যাড করে রেখে দেন, পরবর্তীতে এই যে ট্যাগ যদি সেভ করে রেখে দেন, তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবেন আপনার ওইগুলো আর অ্যাড করতে হবে না, অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলেন? তো এটা সাধারণত এভাবে সেট না করে প্রতিদিনের কাজ প্রতিদিন করে ভালো। অ্যাডভান্স সেটিং এগুলাও আপনাদের কাজ ইয়ে করার দরকার নাই, যখন আমরা ভিডিও আপলোড করব তখন আমরা এগুলা আলোচনা করব। আচ্ছা, পারমিশন। পারমিশনটা হচ্ছে আপনার ওই যে আমরা পেজে যেমন আমরা অ্যাক্সেস দেই না, পেজে যখন যেমন আমরা অ্যাক্সেস দেই, এই চ্যানেলেও অ্যাক্সেস দেওয়া যায়। যেমন ধরেন আমার এই যে এই ভিডিও, এই চ্যানেলটা কিন্তু আমার এই জিমেলে নাই, যে জিমেল ইউজ করতেছি না, এটা হচ্ছে আমার অ্যাডমিন জিমেল। আর যে অরিজিনাল যে ইয়ার গুলো আছে জিমেল দিয়ে, ওই জিমেলটা আমি লগইন করে নিই, আমার অ্যাক্সেস দেওয়া আছে এই জিমেলে, এই জিমেল দিয়ে আমি সবকিছু করি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখাচ্ছি, এই যে ওইটা আপনি পারমিশন কেমনে দিবেন, এই যে ইনভাইটে যে আপনার যে জিমেইল, ওই জিমেলটা এখানে লিখতে হবে, লিখে তারপরে যে অ্যাক্সেস আপনি কি অ্যাক্সেস দিবেন, এখানে দেখেন ম্যানেজার, এডিটর লিমিটেড বা ভিউয়ার আপনি যাবে, এই যে দেখেন এগুলো সব দেয়া আছে না, এগুলো অপশন আপনি দিতে পারবেন, এগুলো অ্যাক্সেস। বুঝতে পারলেন? আচ্ছা, এটা দিয়ে এগুলো সিলেক্ট করে এখানে ডান দিতে হবে। এই আপলোড ডিফল্ট দেখেন, তো এখানে এই ডিফল্ট না, এটা হচ্ছে আপনার দেখা গেল আমার হাতে সময় নাই, আমি একই রকম ভিডিও প্রতিদিন আপলোড করি, সেই ক্ষেত্রে এটা ইউজ করে। বুঝছেন? তো সাধারণত এটা ইউজ না করাই ভালো। আচ্ছা, পারমিশনটা বুঝতে পারছেন তাই না? এখন কমিউনিটিতে এটাও আপনাদের দরকার নাই, এগুলো যখন দরকার হবে তখন আমি বলে দেবো। এটার কাজ শেষ। এখন আমরা আসি আর্নিং এর, কপিরাইটের বিষয়। এটা হচ্ছে কপিরাইটের কি বলে, ট্যাব খুলছি, বুঝছেন? আচ্ছা, কপিরাইটটা হচ্ছে আপনি যদি কপিরাইট ভিডিও ইউজ করেন, পর পর একসঙ্গে 3টা স্ট্রাইক যদি খান আপনার চ্যানেল বাতিল। আর যদি দেখা গেল
আমি যেমন আমার চ্যানেলে আমি 3টা স্ট্রাইক খাইছি, তারপর আমার চ্যানেল টিকে আছে। কেন টিকে আছে? আমি 3টা একসঙ্গে খাই না, একটা শেষ হওয়ার পরে আবার আরেকটা খাইছি, এমন ভাবে খাইছি। তো ওই ইউটিউবে কিছু রুলস রেগুলেশন আছে, ওগুলো ব্রেক করলে আপনার স্ট্রাইক দেয়, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে স্ট্রাইক খাবেন ভালো কথা, নিজের ভিডিও যখন ইউজ করবেন তখন আর খাবেন। মানুষের ভিডিও ইউজ করেন, দেখেন সঙ্গে সঙ্গে খেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল, বুঝছেন? এখন তারপরে আসছে আর্নিং। আর্নিং এর বিষয়টা আপনাদের দেখায়। দেখেন কি লেখা আছে এখানে। আচ্ছা, আমার এই যে এতগুলা 1000টা সাবস্ক্রাইবার আমার লাগবে। আচ্ছা, ওয়াচ টাইম লাগবে হচ্ছে 4000, আগে ছিল 4000 4500 ঘন্টা, মিনিট না কিন্তু ঘন্টা। হচ্ছে 4000 ঘন্টা 365 দিনে, মানে 1 বছর। আচ্ছা, আর এটা হচ্ছে 10 মিলিয়ন। এটা হচ্ছে আপনার শর্টস বলি না, রিলস বলি না, ইউটিউবে শর্টস বলে। শর্টস এর ভিউ হতে হবে 10 মিলিয়ন আপনার হচ্ছে 90 দিনের মধ্যে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আচ্ছা, বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? আর কোনো প্রশ্ন আছে?